আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা, সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমি আমার আজকের ব্লগ শুরু করলাম। সবার ঈদ কেমন কাটলো সেটা জানাবেন। আমার ঈদ আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত ভালো কাটছে। তো চলে আসো আমার কন্যারা। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক দাও। ঈদ মুবারক। তাই পাশে আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। ঈদ মোবারক। তো চলুন, আজকে ঈদের দিনের ব্লগ আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই জানাবেন, আর সম্পূর্ণ ব্লগ দেখবেন। অবশ্যই লাইক দিয়ে দিবেন। সেমাই রান্না করতেছি, ঘি দিয়ে ভেজে নিলাম 1 প্যাকেট কুলসুম সেমাই। আর এখানে হচ্ছে চটপটির জন্য ডাল বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। সকাল সকাল অনেক কাজ করা হয়েছে, বাট ক্যামেরা এখন থেকে অন করলাম। আর এখানে হচ্ছে সেমাইয়ের জন্য দুধ রেডি করে রাখছি আমি আগে। ভাজা হয়ে গেছে, মুচমুচে ব্রাউন কালারের সেমাই। ঈদের দিন সকালে গৃহিণীদের একটাই কাজ, বিশেষ করে যারা মা হয়েছে তারা রান্না বান্না কতক্ষণে শেষ করবে, তাই না? রান্না করতে করতে চিনি শেষ। অল্প একটু ঢাললাম, শেষ করি আগে রান্না। দুধ সেমাইটা রান্না হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে সেমাইটা এরকম হয়েছে, বেশি ঠান্ডা হয় না, অল্প। বিসমিল্লাহ। পরিশ্রম করো। আর কি অবস্থা, তাই কিসে কিসে সে আমার ব্যালকনির যা কইছে, পোশাক পায়খানা করি, তার কথা কি বলবো। সান লাগে আইলা সিডল লাইলা এগান হইছে এইসান জামাকাই দুষ্টা ওইসান এগান মু তিয়াগি বড়াই আর ফাফসেতে বই রইছে। আর এই যে তাইফা গোসল করে আসে। তাইফা মুখে সাবান দাও নাই? তুই মুখে সাবান দিছিস? মুখে সাবান দিয়ে যা, আগে মুখে সাবান দিয়ে যা। তুই আমার কথা শুনবি না, তুই আমার সাথে কথা বলবি না। যা সর আমার মুখে সাবান দিয়ে তারপরে আজ ভিতরে কালো দেখা যায়। যা। ঈদের দিন গোসল করছে, মুখে সাবান দেয় নাই। ঈদের দিন সকালে সবাই খাবে হচ্ছে সেমাই, আর আমি খাবো হচ্ছে কফি। আমার মাথাটা এমন ধরছে, কালকে রাতে ভিডিও এডিট করে ঘুমাইতে ঘুমাইতে লেট হয়ে গেছে। আবার রাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে 3টার দিকে, তারপর আবার ভোরবেলা উঠছি। তো মোটামুটি 1 কাপ কফি খেলে হয়তো মাথাটা ছাড়তে পারে। তাসলিম খাচ্ছে ঈদের সেমাই। আমাদের ছাগল হচ্ছে নিয়ে যাচ্ছে জবাই করার জন্য, টাইম হয়ে গেছে। তাই ভাই বৈশাখীকে রাখ, আজ যে বৈশাখীরও ধরি রেখেছে। বৈশাখী ঈদ মুবারক কিচ্ছু বলবে না, ও যে সুন্দর ছাগল। আচ্ছা দাঁড়া এই তাইফা ছবি তুলতাম। তাইফা দাঁড়া, ইন দাঁড়া, ছবি তুলতাম। হ্যাঁ ধর কিচ্ছু কইতো না, দাঁড়া। সুন্দর করে ধর, এদিক টান। জানি যা
এখন জবাই হওয়ার জন্য যাচ্ছে আল্লাহর নামে। টান্দা টান্দা বিছনে উঠে যাচ্তো, খাই দাই করস কি? আয় আয়, এই যে দারুণ ছাগল। যা যাই দেখ, যা ভাইয়ের সাথে যাবি, যা 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 যা, যাবো না। তাইফা এখানে বসে বসে ছাগল জবাই দেওয়া দেখতেছে না রে তাইফা? গরু? কাদের গরু? ও এইখানে গরু জবাই করতেছে, বাট দেখানো যাবে না। তোর আব্বু ডাকছে, যা যা যা। তো দেখতি না ছাগল জবাই দেওয়া? বলছি দোনোকার যাই বললে, কইছে কইছে আইয়ো 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 নিছে। ও মা আর মা এখন কি বলদ, এ মুখে ক্রিম ট্রিম লাগাই যাইস। ধর এমে চুলটুল আশ্রাই যাইস, সমস্যা কি? ওইভাবে গেলে তোর বাপ চিল্লাই বোঝা। চুল আশ্রাই মুখে ক্রিম ট্রিম লাগাই যাইস। প্রত্যেক দিন দেখেন হচ্ছে ব্যস্ত ফেনি, আজকে দেখেন শান্ত ফেনি, কোনো মানুষ নাই। চুলটুল আশ্রাই যা। হ্যাঁ সুন্দর হয়েছে। আমার মেয়েটার সৌন্দর্যর কিচ্ছু বুঝে না, বলছে তুই সৌন্দর্যর কিচ্ছু বুঝোস না, এটা আরই। চুল আশ্রয় বেশি কিছু না, মুখে একটু ক্রিম ট্রিম লাগাই চলি যা। তো মুখে না লাগাইস, ঠোঁটে কিছু লাগাই চলি যা, চালু কর। তোর বাপ চিল্লাইছে, কয় এখনো গোসল করে না, এখন জবাই দিয়ে গেলে কি দেখবো। আর আমার এই দেখেন কাগজ ফুল গাছে আবার ফুল দিচ্ছে, মাশাআল্লাহ। আজকে যে বাতাস, ওয়াও, এই ফুল দিচ্ছে দেখেন। ওই বাড়ি জবাই দিচ্ছে দেখেন, এখানে দাঁড়ালে দেখা যায়, আরো পরে আরো জবাই করবে। এখানে 3-4টা জবাই দেওয়া হয়ে গেছে, বাট দেখাইতে পারতেছি না, রক্ত তো, রক্ত দেখাইলে ইউটিউব রিমুভ করে দিবে ভিডিও। আমার মেয়েরা যাচ্ছে জবাই করা দেখতে। এই তোরা ঈদ মোবারক দিস দোনোগা। আমি অফ ক্যামেরায় কতগুলো পেঁয়াজের বেরেস্তা করছি দেখেন। এটা আসলে পোলাও বিরিয়ানি রান্না করতে লাগে, আমার আগে করা উচিত ছিল, বাট পেঁয়াজের কালেকশন ছিল না আমার কাছে, এজন্য আজকেই করে নিছি। এক বয়ম রেখে দিব, আর যেগুলো থাকে ওইগুলো দিয়ে আজকে রান্না করব, এটা অনেকদিন করা যায়। ধরে গেছে তো, বয়মটা অনেক কিউট না? আপাতত এটা আমার লাগতেছে না, তুলে রাখি, তখন লাগবে তখন নামাবো। বাবু শিশি বোতল বয়মের অভাব নেই। পোলাও করবো, 1 কেজি চাউল ধুয়ে নিলাম। আর এখানে রোস্টের একটা মুরগি বের করে নিছি। কয়েকটা মশলা বের করলাম, বারবিকিউ মশলা, রোস্টের মশলা, বোরহানি মশলা, কালাবুনার মশলা, আমার লাগবে হচ্ছে চটপটি মশলা। আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, এর ভিতরে একটা মশলা আছে, এটাই দিয়ে দিব। বিসমিল্লাহ। ডাল কতটুকু দিছি মনে ছিল না, এই জন্য দেখে নিলাম। ডালটা ঠিক আছে, এখন এটা একটু রান্না হোক। ফ্লোরে বসে পড়লাম,
লাল টুলটা খুঁজে পাচ্ছি না যে বসে কাটবো, গরম লাগে উঠছে, ফ্যানিও হচ্ছে চলে না। চিকেনটা কেটে রোস্টটা করে নি, তারপরে বাকি কাজ করা যাবে। আপনারা এখন কি করতেছেন? সবাই রুটি বানাচ্ছেন। রুটি আমি পরে বানাবো, কারণ বাচ্চাদের ক্ষুধা লাগবে। রুটি কি দিয়ে খাবে? চিকেন দিয়ে, কিন্তু ইয়া দিয়ে, পোলাও দিয়ে খেতে পারবে, বুঝছেন? সার্ভিস সুন্দর করে হয় না, হয়েছে সুন্দর আর অসুন্দর না। এই যে এক পিস চিকেন গুলাকে ধুয়ে লবণ আর হলুদ মেখে নিলাম, ভাজবো। আমার একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে চিকেনের যে স্পেশাল মশলা রোস্টের, সেটা আমার বাটা হয় না। কালকে ভাবছিলাম বেটে রাখবো, ছাগলের তালে তালে, আর বাটা হয় না, এটাকে এখন বাটতে হবে। আর এখানে হচ্ছে আমি যে ব্রেস্তা করছিলাম, সেই ব্রেস্তার তেলটা। আর চটপটির জন্য একটু আলু বসাইছি, আলুর কথা মনে ছিল না, পরে ভাবলাম আলু তো বসাই না। বিসমিল্লাহ। রোস্টের জন্য আমি মশলা নিয়ে নিলাম, কাজু একটু বেশি করে নিছি, আর চীনা বাদাম, সরিষা, এটা পোস্ত দানা, এটা হচ্ছে জয়ফল অর্ধেক, আর এটা হচ্ছে স্টার মশলা অর্ধেক, আর এটা হচ্ছে জয়ত্রী। এগুলোকে আমি ভালো করে বেটে নিব। ওকে। আর চিকেনটা ভাজা হয়ে গেছে, দেখি। বৃষ্টি পড়তেছে হালকা হালকা, মেঘলা মেঘলা, তাও গরম কমে না। রোস্টের জন্য পেঁয়াজের ব্রেস্তা করে নিচ্ছি, আর এখানে হচ্ছে সেই বাটা মশলা, শুকনোটা ধরো, আদা রসুন বাটা, আর এটা হচ্ছে সে বাদাম বাটা। অফ ক্যামেরায় আমি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর শুকনা মরিচ, হলুদ দিয়ে দিছি, বুঝছেন? তাড়াহুড়ো করতেছি। আর দিব হচ্ছে দধি, মিষ্টি দধি, একটু টমেটো সস দিব। তেলটা দিয়ে দিই। অনেকে রোস্টে ঝাল দেয় না, শুধু কাঁচামরিচ দেয়, শুকনা মরিচটা দেয় না। তো আমার পরিবারটা হচ্ছে ঝাল ঝাল রোস্ট যেটা আছে ওইটা পছন্দ করে, এই জন্য আমি শুকনা মরিচটা দেই, বুঝছেন? আর আমাদের ফেনীতে মিষ্টি রোস্টটা খায় না, ঝাল রোস্টটাই খায়। তবে মূলত রোস্ট মিষ্টি হবে, ঝাল হবে না। বাট আছে না, মুখের টেস্ট এক একজনের এক এক রকম, যেখানে যেটা চলে। আর মিষ্টি দধি দেওয়াতে একটু মিষ্টি মিষ্টি লাগবে। নারকেলের দুধ করে রাখছিলাম, দিয়ে দিচ্ছি। কষ্ট করুন লাগবে কিনে।
তুমি তো সবই কাছে যাই জন্য এখানে পেঁয়াজ ভেজে নিলাম ঘি দিয়ে। পোলাও চালটা ভেজে নিলাম। আমি শেষ, রোস্ট হয়ে গেছে, পোলাও বসায় দিছি, পোলাও হয়ে গেছে মানে ঢাকা দিছি আর কি। তো আমাদের মাংস হচ্ছে চলে আসছে, মাংসটা বসাই দিয়ে গোসল করব। এটা হচ্ছে মাথা আলাদা করে আনছি, ভালো হয়েছে না? ভালো হয়েছে। উনি একসাথে দিতে চাইছিল। এটা মাথার মাংস না? জি, ভালো হয়েছে। মাথার মাংসটা আমার কাছে খুব ভালো লাগে। কয় কেজি হয়েছে মাছতে? চর্বিটা আলাদা নিয়ে নিতে বলছে কোন ফাদার। চর্বি খাইতো না? না জানি না কেন নিতে বলছে, হয়তো ওইটায় পশম টসম লাগছে, আলাদা ধুইতে হবে। বুঝছি। আর কেচ্ছে লাগে ক্যামেরা? অনেক চর্বি। এইটুকুই চর্বি, আর হয় নাই। চর্বি ছাড়া গোস্ত মজা নাই রে মোনা। মাংসতে তেমন চর্বি হয় না, মাংস পুরো সলিড হয়েছে। হাড্ডি হয় না? আমার তো হাড় পছন্দ। হয়েছে, ছাগলে আবার হাড় হয় না। অনেক চর্বি হয়েছে, চর্বি লাগে, চর্বি ছাড়া তরকারি জমে না। কলিজার সাথে মিক্স করে দিছে কি? জি, অল্প তো এই জন্য। এই পেশে গোস্ত গরম এখনো। গোস্ত এখনো গরম, এত বড় বড় কাটছে কিনলেছান কি দাম্বা দাম্বা কাটছে। এটা আমাদের আবার পরে কাটতে হবে, উনি তাড়াহুড়া। এ হাড্ডি। কতক্ষণ আগেও ম্যা ম্যা করছে কি, এখন ব্যা ব্যা কর ফ্যাটের ভিতর যাই। আমার কাছে মাংসর থেকে হাড় ভালো লাগে বেশি। আপনারা কে পছন্দ করেন হাড় জানাবেন, কলজার বইনেরা। একটা চর্বি, সব থেকে চর্বি। গোস্তের ভিতর চর্বি না দিলে মজা লাগে না। কত বড্ডা বড্ডা কাটি দিয়ে দৌড়াইছে এ না? ওনারে আমাদের এখান থেকেই চাইছে 3 জনে। তাই আবার ওরা আগে থেকে রেডি করে নাই? জানি না, আগে থেকে বুকিং করার লোক আমাদের এখানে 80-10 মিনিট দাঁড়াই ছিল। আসানি? হ্যাঁ। ওদের বুকিং কয়টায় ছিল? ওদের বুকিং মনে হয় 9টায়, 9:30টায় ছিল। আব্বু ওনারে আগে নিয়ে আসছে না বলে। ইয়ে তো ধরে না গোস্ত, আর জ্ঞান প্লেট। ওই চর্বিটা এটার সাইডে রাখো, নয়তো ওগুলা তো গন্ধ গন্ধ হয়ে যাবে। এটা রাখার জন্য একটা ইয়ান আছে, বাটি ইয়ান আছে, ওই জুড়ি আনলেও সারবো। স্যার কতটুকু আছে? এ এখন একদম লবে, ওদিক ক্যামেরা ধর, জালি আনো। হিন্দি রাখো। ছাগলের গোস্ত চর্বিতেও ক্ষতি নেই তো। ও মাশাআল্লাহ, 2 সেমি থাল হয়েছে। আমরা মেপে দেখবো। হ্যাঁ, মাইপলেও তোরা খাবি না, মাইপলেও তোরা খাবি। তাও একটু মনের শান্তি। কতটুকু হয়েছে? এটা পুরো উঁচা উঁচা গোস্ত ইয়ে দেখতে কি দারুন, দেখেন হাড্ডি সহ। তখন খাইতে যে স্বাদ হইব, সমস্যা হয়েছে আমার দাঁতে। এই এক দেখেন, একটা এত বড় বড় কাটছে। হ্যাপি বেবি। ইয়েস, অনেক বেশি হ্যাপি, আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। আর তাইফা শুধু ড্রেস পাল্টায়, অনেক ড্রেস হইলে যে সমস্যা হয়, একটা ড্রেস 10 মিনিটের বেশি ভালো লাগে না। আমার পাল্টাতে মন চাচ্ছে, আম্মু বলতেছে না এখন পাল্টাইস না।
আর আমি তো গরিব। এই দেখেন You are a mother. You are cooking now new item. তাই হচ্ছে নিউ ড্রেস হচ্ছে ক্যারি করে আর তুমি নিউ আইটেমের রান্না ক্যারি করো। এরে বেশি ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ করে অনেক হয়েছে। তোমার কি ইচ্ছা লাগে আমরা কোরবানি দিছি যে? অনেক ভালো লাগছে। হ্যাপি? কোরবানি তো happy? প্রতি বছর দেওয়া হয়, এবার বাসাতেও হয়েছে, এই জন্য অনেক বেশি ভালো লাগতেছে। আর আমাদের চোখের সামনে সবকিছু হয়েছে আরো ওয়াও। আমার আম্মু নাকি মিস করতেছিল যে গোস্ত কাটবে, আমি বলি ভালো হয়েছে, হাতগুলো গন্ধ হয়ে যেত না। তো আমার মেয়েরা অনেক খুশি মাশাআল্লাহ। আপনারা অনেকে প্রশ্ন করছিলেন আপু কোরবানি দিবেন কিনা, তো আমরা হচ্ছে প্রত্যেকবারই কোরবানি দেই। হয়তো যারা জিজ্ঞাসা করছেন তারা নতুন দর্শক ছিলেন, আর এইবার প্রথম বাসায় কোরবানি দিলাম। এর আগে কখনো আমরা বাসায় কোরবানি দেই নাই, ফার্স্ট টাইম। ছাগল দিয়ে শুরু করলাম। দোয়া করবেন আগামীবার যেন গরু দিতে পারি। এটা হচ্ছে আল্লাহ যদি নসিবে লিখে, আপনারা দোয়া করবেন, অবশ্যই আল্লাহ কবুল করবে। এই হচ্ছে আমার মেয়েরা। আসলে সবকিছু বাচ্চাদের সুখের জন্য, আর সবকিছুর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার পোলাওটা রান্না হয়ে গেছে, আর একটু ঝরঝরে রান্না করার চেষ্টা করছি। ঘি দিয়ে রান্না করলে অটোমেটিক ঝরঝরে হয়। হ্যাঁ, ও কলসির উপরে। হাড্ডি টাড্ডি মিশাই রাখি কি? এই চার দিয়ে গুণ তাই ফারে গিয়ে জুড়ি আনি, চার দিয়ে গুণ রান্ধি ফেলি। ক্যালসিয়াম, হ্যাঁ ক্যালসিয়াম আছে। তাই আরেকটা ইয়ে আনো, ইচ্ছে জালি গিয়ে আনো, তাছাড়া ইচ্ছে হারে গুণ বাঁচি রাখিও। একবারে বলছে আমি তাই মাফিস আছে কত দূর হয়েছে 1 কেজিতে। এটা আলাদা রাখো, এর ভিতরে কোনো মাংস চলবে না। এই যে গিরে আগুন ফাইলে এই আলাদা রাখিস, হাড্ডি গুণ আনতে ভালো লাগে। সাসাই কত দূর হয়েছে, চর্বি পরে দুই এর ভিতরে অ্যাড করে দিব, ঠিক আছে? নেদার আর ইয়ে না পিছলা হয়ে গেছে। হ্যাঁ ওখান থেকে 1 কেজি মিলিয়া। একটু গ্যাপ রাখি, ইয়া দিব না, চর্বি দিব না। 900 গ্রাম করে দিয়ে, তাই না? 928 গ্রাম। আর আমাদের গোস্তগুলো রেডি করতেছেন, ফ্রিজে তরি তরি রাখি দাও। আমি ক্লান্ত হয়ে গেছি কাজ করতে করতে। আর আমার মেয়েরা মাশাআল্লাহ করে আমাকে অনেক হেল্প করছে, তাই না বেবি? আর এই কাজ হচ্ছে কোনো কিছু আমার করা লাগে না, সব কিছু ইয়া কষাই দিয়ে করাইছে। ওটা চিকেন চিকেন। এই সাইড দিয়ে রাখি, হ্যাঁ এখান দিয়ে রাখো সোজা করে করে। হ্যাঁ ও তুলে একবারে তুলে টেবিলের পরে আনো, টেবিল গন্ধ হয়ে যাবে। এভাবে নিতে হবে। হ্যাঁ রাখো। বাবা এটার ভিতরে যে চিকেন, এটার ভিতরে কি, এটা কি? আই ডোন্ট নো দিস। ও এর ভিতরে একটা মাছ। এই হচ্ছে রোস্টের কালারটা, খাও। তারা নাকি চামিচ দিয়ে খাবে, খাও। মজা মজা হয়েছে বেশি? কিসমিস খাইলে কি হয়েছে? তাইফা কেমন হয়েছে? এখনো মাখাচ্ছ? মাংসটা কয়েকবার ধুয়ে নিছি, গন্ধ করে। তো লেবুর রস দিয়ে ধুই, তাহলে আর গন্ধ করবে না। কালকে আমার মেয়েকে বলছি লেবু নর্মালে রাখিস, বাজারের ভিতরে লেবু আছে। সে কি করছে, সে চিকেনের সাথে লেবু ডিপে রাখিয়ে দিছে। এই যে লেবুর অবস্থা দেখেন।
ঠিক আছে, এটা দিয়ে আমি ভালো করে ধুয়ে নিই লেবু দিয়ে, তাহলে গন্ধটা চলে যাবে। ওই কলিজাটাও ধুবো এটা দিয়ে। বেছে বেছে হাড্ডিগুলো নিছি, এটা কুচকুচে হবে। হাড্ডি হয়ই না, কি ছাগলের মাংস হাড় নাই। ওটা ধুয়ে কি দিয়ে নিলাম দেখেন, একদম মাখা জোকা করে বসাবো। এখানে লবণ, টমেটো সস, গোলমরিচ গুঁড়া, তেজপাতা, দারুচিনি, এলাচ, ধনিয়া জিরা গুঁড়া, এই যে আদা রসুন বাটা, আর বাদাম বাটে নিয়েছিলাম যে সে বাটাটা, মরিচের গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া, আর কি দিছি, আর কিছু না। ও সরি, ওই যে দধি দিছি, আদা রসুন বাটা দিনে। হিয়ারে ইচ্ছা পানি পানি হয়ে গেছে যে, আদা রসুন বাটা দিয়ে দি, পানি পানি হয়ে গেছে। এটা হচ্ছে আদা বাটা, আর এটা হচ্ছে রসুন বাটা। ওকে, দিব হচ্ছে 1 চামচ ঘি, 2 চামচই দিলাম। সরিষার তেল দিয়ে দিলাম, পানি দিয়ে দিই, পেঁয়াজের বেরেস্তা। লাইটে চার্জ ছিল না, লাইটে চার্জ দিয়ে আনলাম। আর এই যে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজটা কেটে দিচ্ছি। এখন হচ্ছে আমি ভালো করে মিক্স করব। মোটামুটি আমার সব দেওয়া শেষ। এই মাংসটা কাঁচা অবস্থায় দেখতে জাস্ট ওয়াও লাগে। যারা খাসির মাংস খান না, রান্না করতে পারেন না, তারা এই ভিডিওটা ফলো করতে পারেন। আমি আবার বলতেছি না আমি আবার সব পারি, দিয়ে একজন এসে বলবে তোমার থেকে ভালো পারি, তোমারটা না দেখলেও হবে। তাদের জন্য না, যারা পারে না তাদের জন্য। ওকে, এখন হচ্ছে আমি এইভাবে এটা ঢেকে দিব। রুটি বানাবে কে, তোর বাপ? হ্যাঁ। বিসমিল্লাহ। এটা বলক আসলে জাল কমাই দিব, আস্তে আস্তে জালে রান্না হবে। টেস্ট, সেই আলুগুলো সিদ্ধ নিচে চটপটির ভিতর দিব, সিদ্ধ করে নিচে চটপটির ভিতর দেওয়া হয় না। এই হচ্ছে চটপটি। এখানে হচ্ছে যে মাংস বিতরণ করে ওরকম বিতরণ করতেছে। আমি জুম করে মোবাইলে দেখাতে পারতেছি না। লাল গেঞ্জি পরা উনি আমার সামনেই 4 গাবলা মাংস বিতরণ করছে, কিন্তু এরা লাইন এমনভাবে ভঙ্গ করছে যে উনি এমন চিল্লাচ্ছে মনে হচ্ছে ঝগড়া করতেছে। কেউ কেউ হচ্ছে পায় নাই, আবার কেউ কেউ হচ্ছে 2বারও নিছে, এরকম হয়ে গেছে। তো সব কাজ শেষ করে গোসল করে আসলাম, রেডি হলাম। গরম প্রচুর। আমি হচ্ছে এই 3 পিসটি পরলাম, ব্ল্যাক কালারের। আপনারা সবাই এই 3 পিসটা অনেক পছন্দ করছিলেন। আর কি কি রান্না করছি সেটা দেখাবো। হালকা একটু সাজলাম, জাস্ট প্রত্যেক দিনের মতো, চোখে কাজল, হালকা লিপস্টিক। আমি হচ্ছে এখন আপনাদের ভাইয়াকে সালাম করতে যাব। চলুন। গুরুজন, আসসালামু আলাইকুম। দোয়া করেন না, দোয়া করেন, উনি দোয়া করেন। আরেককে বউটা সালাম তো উনি মাথায় হাত রাখেন। উনি বইয়েন না, বই একখানা মাথায় হাত রাখেন না, তাইলে না বুঝবো তো। কি দোয়া করলেন? দোয়া দোয়া নাম নাই। আল্লাহর কাছে মনে মনে করলে সারবে। তোর আব্বু সালাম করছো? সালামি দিছে 4 বছরের সালাম দিস জমা বেগুন বাইর করেন। আমাকে না সত্য কথা বলবেন, এই 3 পিসটা কেমন মানাইছে? আমার তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাই ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক,
আর এটাতে আমি তো একদম পরি হয়ে গেছি, আমাকে তো খুবই সুন্দর লাগতেছে, তাই না? সো বিউটিফুল, জাস্ট লুকিং লাইক অফ ওয়াও, ব্ল্যাক 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 অ্যান্ড তাইফা পার্পেল। তাইফা শুধু ড্রেস চেঞ্জ করতেছে। আমরা হচ্ছে এখন খাবো, আমরা প্রচুর হাংরি। সকাল থেকে শুধু রান্না করেছি, কিছুই খাই নাই। আপনাদের বোনকে কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? কি কি রান্না করলাম সেটা একবার দেখাই দিই। কিছুই তো দেখালাম না, জাস্ট রান্নাই করলাম। এখানে চাউলের রুটি বানাই নিছি। তাসনিম টেবিলে নিয়ে যাও এটা। এখন রুটি খাবে? তোমার আব্বু খেতে পারে। এখন না। আর এই সেমাইটা তো সকালে রান্না করছি। এটা হচ্ছে পোলাও, পোলাও টেবিলে নিয়ে যাও। আর এটা হচ্ছে সেই চিকেন রোস্ট, জাস্ট ওয়াও হয়েছে, মেয়েরা বলছে। আর এটা বিকালের জন্য বানিয়ে রাখছি, খাওয়া যাবে। খাসির মাংসটা দেখেন, কালারটা কেমন হয়েছে জানাবেন। ওকে, আর এখানে হচ্ছে খাসির কলিজাটা, এটা এখনো হচ্ছে, পুরোপুরি হয় নাই। বাড়ি বাড়ি তোমরা নিয়ে খাও। সামির দাও না এটার ভিতরে? দিছি না সবগুলো এটার ভিতরে দিছো? কলিজা নিয়ে আসো। কলিজাটা আনো না। হ্যাঁ, আমি হচ্ছে আমার ভাতটা নিয়ে নিলাম। আমি এই ফেভারিট জিনিস খাই না, আমাকে দিও না। আম্মু তোমার প্লেট দাও। তাইফা আমাকে দিতে মানা করছি। ও পোলাওটা তো সফট হয়েছে। হ্যাঁ, খাবার এমনি মোটামুটি মজা হয়েছে। কলিজা না হলে রাতে খাবার, রুটি এখন খাবা? আমি তাহলে কলিজার থাক, কলিজা কলিজা রাতে রুটি রাতে রুটি খাইস। দিয়ে খাওয়া যাবে। রুটি বানানো আছে তো, খালি নিবি আর খাবি, শেষ। আচ্ছা। আর যে হইছে খানা দিবস। খানা দিবস, কোরবানি মানে খানা দিবস। আমি হচ্ছে চিরুনি তল্লাশি দিচ্ছি। আর তুমি এইগুলা কমাই দিতে পারো না? কি ধরো, কিসমিস দিবি আমাকে? আমি হচ্ছে কিসমিস লাভার। যখনই মুখে পড়ে এমন অসহ্য লাগে। খুবই নাইস। চিকেন খাবি না? না, আব্বুরে দাও, আমি খাইছি না। দ্বিতীয় অপেক্ষা করতে করতে হিতির 27 বছর হয়ে গেছে। মানে 20 বছর পর আসছেন আপনারা। ওই যে আমার মেয়েরা খাচ্ছে। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে। ফিরে আসলাম, এখন বাজে হচ্ছে রাতের 9:30। সেই বিকালে ঘুমাইছিলাম, সন্ধ্যার সময় উঠছি, উঠে হচ্ছে কি খাইছি, রুটি রুটি আর মাংস খাইছি। এরপরে ভিডিও এডিট করলাম, ভিডিও অলরেডি 33 মিনিট হয়ে গেছে, বুঝছেন? তো আর কি শেয়ার করব, দুপুরে যা রান্না বান্না করছি এটাই খাওয়া দাওয়া, আমরা সবাই শুয়ে আছি। আর এখন ঘুমাবো না, আরো পরে ঘুমাবো। এই ভিডিওটা প্রাইভেট করে রেখে আপলোড দিয়ে প্রাইভেট করে রাখবো, কালকে হচ্ছে ছেড়ে দিব, পাবলিশ করব। আজকের মতো বিদায়। আমার কলিজার বোনদের কাছে অনুরোধ থাকবে সবাই একটি করে লাইক দিয়ে দিবেন, আর কার ঈদ কেমন কাটলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।